নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। তো আজকে থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, একদম আমরা ঘরেতে অতি সহজেই বানিয়ে নিতে পারি এই জৈব তরল খাবারটি। এই খাবারটি যদি গাছকে দেওয়া যায় সঠিকভাবে এবং সঠিক প্রয়োগ মাত্রায় এবং সঠিক দিনের ব্যবধানে এবং অবশ্যই সঠিক পরিমাণে যদি আপনারা এটিকে গাছে দিতে থাকেন, তাহলে কিন্তু ঠিক এই রকমভাবেই আপনার বাগানেও ফুল ফুটে থাকবে গাছ ভরে, এবং গাছগুলি হবে সুস্থ সবল। একটি গাছ প্রচুর ফুল দিতে পারে তখনই যখন সেই গাছটি সুস্থ থাকে, সবল থাকে এবং সতেজ থাকে। তো সেই কারণের জন্যই এই খাবারটি আজকের আপনারাও বানিয়ে নিন, ঘরেতেই তৈরি করতে পারবেন অতি সহজে। খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন আপনাদের গাছগুলিতে। আমি পেয়েছি, আমি প্রত্যেক বছরই করি এবং আপনাদেরও বলবো যে এই খাবারটি বানিয়ে নিন অবশ্যই। ভীষণ ভীষণ ভালো উপকার পাবেন এই ঘরোয়া তৈরি অর্গ্যানিক লিকুইড তরল সার, যেটি এই জৈব তরল সারটি আপনারা ঘরেই বানান এবং ঘরে বানানোর প্রসেস এবং প্রসিডিওর আমি দেখিয়ে দেব এবং তারপরে কিন্তু বলেও দেব যে কতদিনের ব্যবধানে গাছে কিভাবে কোন সময়ে আপনারা এটি ব্যবহার করবেন। অনেকে বাজার চলতি অনেক খাবার কিনতে পারেন না বাগান করতে গেলে, সেই কারণেই এই ভিডিওটি বন্ধুরা। এটি যেমন আপনার গাছের ফুলের সাইজ বড় করবে, গাছটিকে ঝোপালো করবে এবং অবশ্যই সুন্দরভাবে কিন্তু ফুল এবং অবশ্যই ফল গাছ ও সবজি গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, তাহলে অভূতপূর্ব ম্যাজিক্যাল মতন রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাবেন। সেই কারণে বলছি বন্ধুরা, একটু দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। 3 দিন 4 দিনের ব্যবধানে এই তরল সারটি, তরল খাবারটি বানাতে হবে, সবটাই আজকের থাকছে এই ভিডিওটিতে। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান পেয়ে আপনারাও এতটাই সুন্দর করে বাগান আপনাদের বাড়িতে বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো সবার প্রথমে আমাদের নিতে হবে সরিষার খোল। হ্যাঁ বন্ধুরা, সরিষার খোল আমাদের ব্যবহার করতে হবে এবং তার সাথে নিতে হবে গোবর। কোনো 1 বছরের পুরানোও নয়, মানে যেটা আপনারা গোবরটি পাবেন সেই গোবর। এই দুটি জিনিস, সরিষার খোল এবং গোবর, এই দুটো জিনিস মিশিয়ে কিন্তু আপনাদের এই তরল খাবারটি, জৈব খাবারটি বানাতে হবে। এবং সেটা কিভাবে বানাবেন চলুন দেখে নেব এইবারে, যে কিভাবে আমি এই খাবারটি বানাতে চলেছি। তো চলুন দেখি কিভাবে বানাচ্ছি খাবারটি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি, দেখুন, একটি 5 লিটারের মতন জল আমি নিয়ে নিয়েছি, প্লেন জল যেটা 5 লিটার, এবং তার মাঝে এখানে নিয়েছি 250 গ্রামের একটু বেশি, 300 গ্রামের মতন খোল নিয়েছি, এবং যেটা হবে এর থেকে একটু বেশি 400 গ্রামের মতন গোবর, যে গোবর, গরুর গোবর, সেটা নিয়ে নিয়েছি। এই দুটো জিনিস কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে ওই জলের মধ্যে। এবং জলের মধ্যে কতটা পরিমাণ মেশাবেন সেটা বলে দিলাম, ভালো করে শুনে নেবেন যে কতটা পরিমাণে আমাদের এই জলের মধ্যে দিতে হবে। আর যেটা করতে হবে, এই গোবরটিকে নেওয়ার পর, মানে আপনি যদি মাঠ থেকে কাঁচা গোবর তুলে আনেন বা যে কোনো খাটাল থেকে গোবর নিয়ে আসেন, তাহলে সেই গোবরটিকে অন্তত বাড়িতে 3 থেকে 4 দিন শুকিয়ে নেবেন রোদ্রে। তো শুকিয়ে নেওয়ার পরেই আপনারা কিন্তু এই সরিষার খোল এবং গোবর মেশাবেন, এবং সরিষার খোলটিকে কিন্তু আপনারা রোদ্রে ওই 3 থেকে 4 দিনই শুকিয়ে নেবেন, রোদ্রে রেখে দেবেন, তাহলে কিন্তু যে সরিষার খোলের যে ঝাঁঝ সেটা অনেকটা নষ্ট হয়ে যায়, এবং সেই তারপরে কিন্তু সেটাকে জলে দিয়ে দেবেন এবং গোবরটিকেও 3 থেকে 4 দিন শুকিয়ে নেবেন বাড়িতে। তারপরে কিন্তু আপনারা এই 5 লিটার জলে যতটা পরিমাণ বললাম, মোটামুটি অ্যাভারেজ ওই রকম পরিমাণ আপনারা নিয়ে, কম বেশি হলে কোনো ক্ষতি হবে না, নিয়ে নেবেন মিশিয়ে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এই সরিষার খোল এবং গোবর যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিশে গেলে
দেখবেন মানে সেইভাবেই আপনাদের মেশাতে হবে, মানে ঘেন্না করলে চলবে না, যেটা পরিষ্কার কথা, যে হাত দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই গোবর এবং সরিষার খোল উভয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড সার হিসাবে এটিকে বলতে পারেন যে তরল যে জৈব খাবার, এটি গাছের পক্ষে কিন্তু অমৃত সম, এটা বলে দিলাম। আপনারা দিলেই এই গাছের রেজাল্ট বুঝতে পারবেন। যে কোনো গাছে দিতে পারবেন, সবজি গাছ, ফল গাছ এবং অবশ্যই ফুল গাছ। তো যে কোনো গাছের টবের মাটিতে আপনারা দিতে পারবেন। এরপরে কোনো স্টিক দিয়ে গুলিয়ে নেবেন, তারপরে দেখেন যদি গোবরের ডেলা ভাঙছে না, তাহলে কিন্তু আপনারা হাত দিয়ে এটাকে মিক্সড করতে হবে। এবং এই কারণে মিক্সডের কথাটা বারবার বলছি, কারণ একদম কোনো রকমের ডেলা ভাব যেন না থাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু যে তরল যে খাবারটি আপনারা বানাবেন সেটি কিন্তু সঠিকভাবে হবে না। কারণ একটির সাথে অপরটির যেন কোনো রকম ব্যবধান না থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সেই কারণেই এটিকে দেখুন আমি হাত দিয়েও কিন্তু এইভাবে মিক্সড করে নিচ্ছি। এই খাবারটি কিন্তু আপনারা যে কোনো আপনাদের সেমি ইনডোর যে প্ল্যান্ট আছে তাতেও দিতে পারবেন, বা কোনো পাতাবাহার গাছেও কিন্তু আপনারা দিতে পারবেন। তো সমস্ত গাছের অমৃততম সার, এটাকে এইভাবে মিশিয়ে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে 5 দিনের মতো বালতির মুখ বা আপনারা যাতে ভেজাবেন, যদি মাটির কোনো পাত্র হয় তাহলে খুবই ভালো হবে। তাহলে কিন্তু 4 থেকে 5 দিন অন্তত পক্ষে এটিকে কভার করে, মানে মুখ ঢেকে আপনাদের রাখতে হবে বন্ধুরা। এবং প্রত্যেক দিন অন্তত 2 থেকে 3 বার যে পাত্রে ভেজাবেন সেই পাত্রের ঢাকনা খুলে আপনাদের কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তার ফলে কিন্তু অনেকটা পরিমাণেই এরা একে অপরের সাথে মিশে যাবে। এই গোবর এবং সরিষার খোল, এটাকে আমরা পচাবো পুরো 3 থেকে 4 দিন, 4 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 5 দিন, মিনিমাম 3 দিন। কারণ শীতকালে খুব বেশি 3 দিনে পচবে বলে আমার মনে হয় না, যেহেতু শীতকাল। তো সেই হিসাবে 5 দিনটা একদম ঠিকঠাক, 4 দিন হলেও কোনো অসুবিধা নেই। এটাকে আমাদের পচাতে হবে। এবং তারপরে কিন্তু আমরা দেখুন এটা কিন্তু এইভাবে মিশে গেছে, এবং তারপরে কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে দেখুন এইভাবে ঢাকনাটা আমরা খুললে দেখতে পাবেন ঠিক উপরের দিকটা এই রকম হয়ে গেছে। আমি 4 দিন থেকে পরে খুলেছি এই ঢাকনাটি, এবং মানে ঢাকনাটি খুলেছি বলতে এই সারটি দেখুন এই রকম হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, ঘেঁটে নিতে হবে। তারপরে আপনাদের কিন্তু পরিমাণটা আমি দেখিয়ে দেব যে কতটা পরিমাণে নিচ্ছি। মোটামুটি একটা 250 ml মগ আপনাদের নিতে হবে। সেই 250 ml মগ নিয়ে কতটা পরিমাণে দেব, দেখুন কতটা জল নেব, কতটা পরিমাণে আমরা এই তরল জৈব খাবারটি আমরা দেব, সেটা আপনারা এখন দেখে নিন। তার আগে কিন্তু ভালো করে ঘেঁটে নিতে হবে, মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে, যাতে এই তরল খাবারটি মিশে যায়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর একটা পাত্র নেব, যে যাতে করে আমরা গাছে জল দেবো, সেই রকম একটা পাত্র নিয়ে আমরা কিন্তু এটিকে 3 মগ হিসাবে এই তরল জৈব খাবারটা নেব। আমি একটা সাধারণ রেশিও বলে দিচ্ছি, যেটা আমার গাছে দেওয়ার পক্ষে আইডিয়াল। আপনারা এই রেশিও অনুযায়ী মানে ভাগ করে নিয়ে আপনাদের গাছে আপনারা দেবেন। অর্থাৎ 5 মগও আপনারা নিতে পারেন, আমি 3 মগের হিসাবে দেখাচ্ছি। 3 মগ নেওয়ার পর আমরা প্লেন জল, সাধারণ জল কমগ নিচ্ছি দেখে নিন। 1, 2 এবং এই 3 নম্বর, 4 নম্বর মগ, এইভাবে আপনারা মিশাবেন জল, মানে সাধারণ জল মেশাবেন 9 মগ, মানে সাধারণ যে প্লেন জল সেটা 9 মগ মেশাবেন। মানে 3 মগ এই তরল খাবারটি নেবেন, এবং 9 মগ সাধারণ যে পরিশ্রুত জল, যেটা নর্মাল জল আপনাদের গাছে দেন, সেই জলটা আপনারা কিন্তু নেবেন। তো এইভাবে রেশিওটা আশা করি বোঝাতে পারলাম যে কী রকম হবে। মানে 1 মগের ক্ষেত্রে 1 মগ যদি মানে এই তরল জৈব খাবারটি নেন, তাহলে
তার এগেনস্টে 3 মগ জল নেবেন। এইভাবে কিন্তু আপনারা গাছটিতে এই খাবারটি দেবেন এবং এই খাবারটি দিতে বলবো আমি অবশ্যই সকালবেলা। হালকা সূর্যালোক থাকবে এই রকম সময়ে আপনাদের বাগানে আপনারা এই খাবারটি দেবেন, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন এবং ম্যাজিকের মতন কাজ কিন্তু আপনাদের গাছে করবে। এই খাবারটি আমি কিন্তু কত দিনের ব্যবধানে দিই? 10 দিনের ব্যবধানে আমার গাছে দিই। গাছে কুঁড়ি আসুক বা পাতা কম থাকুক, পাতা কম থাকলে প্রচুর পরিমাণে পাতা শাখা প্রশাখা বের হবে এবং কুঁড়িও আসবে। যে এমনটা নয় যে এই ধরনের খাবার দিচ্ছি যে এর ফলে কি আর পাতা মানে পাতাই বেরোবে, শুধুমাত্র ফুল ফল সেভাবে আসবে না, এমনটা নয়। এতে যেমন পাতাও বেরোবে, ফুল ফলও বেরোবে। এই সাথে সাথে আর একটা জিনিস বলে দেবো, এই খাবারটি দেওয়ার 2 দিন পরে আপনারা যে কোনো গাছের মাটিতে যদি মিক্সড সার দেন সেটা দিতে পারেন এবং তার সাথে 1 চামচ করে পটাশ দিয়ে দেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা। এবং অবশ্যই যদি লেবু গাছ বা পেয়ারা গাছ হয় তাহলেও কিন্তু গুটি প্রচুর পরিমাণে আসবে যদি এই খাবারটি দেওয়ার 2 থেকে 3 দিন বাদে আপনারা যদি 1 চামচ করে পটাশ একটি 8 থেকে 10 ইঞ্চি টবের মাটিতে আপনারা দিয়ে দিতে পারেন। এবং তারপরেও যারা পিজিআর ব্যবহার করেন এই খাবারগুলি দেওয়ার পরে কিন্তু আপনারা সেই পিজিআরটিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবেন আপনাদের বাগানের গাছগুলি থেকে। ফুলে ফুলে ভরে যাবে, ফুলে ফলে আপনার বাগান কিন্তু সেজে উঠবে। তো বলছি বন্ধুরা, এইভাবে বানান বাড়িতে এই তরল জৈব খাবারটি, যেটি কিন্তু অতি সহজেই আপনারা আপনাদের বাগানে দিতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল ফল ঠিক আমার বাগানের মতনই পাবেন। তাই বলছি এই ভিডিওটি যারা জৈব উপায়ে বাগান করেন তাদের পক্ষে একদম আদর্শ ভিডিও। তার আশা করি যে ভিডিওটি বোঝাতে পারলাম যে কিভাবে কি করবেন। আর এই খাবারটি দেবেন 10 দিনের ব্যবধানে, সেটাও বলে দিয়েছি। তো আশা করা যাক ভিডিওটি ভালো লেগেছে আর উপকার অবশ্যই পাবেন। আর তারপরেও যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা।